বলছি কি না একটু কাটছাট করতে পারে যেটা পর দেখতে 12,000 উনি ডাউট করছে আমার এটার ট্যাক্স আরো বেশি আসার কথা 48,000 এসছে ওইটা উনি পে করে তারপর নিয়েছে রাষ্ট্রপতি জিয়াউর বলেছে লোক প্রভাকাণ্ড ছড়ায় তার বিরুদ্ধে বাট ম্যান ভেরি ফাইন খুবই সফট খুবই সফট। প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এখন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সম্মেলন কক্ষ থেকে। আপনারা দেখেন দুই বাংলার মিলন মেলা 21শে ফেব্রুয়ারির যে প্রোগ্রাম সেই সম্পর্কে মত বিনিময় সভা হচ্ছে। উপস্থিত আছেন যশোর 85 আসনের ধানের শীষের কাণ্ডারি আলহাজ নুরুজ্জামান লিটন। আপনারা দেখেন বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলন হচ্ছে দুই বাংলার মিলন মেলার যে প্রোগ্রামে। এখানে বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত আছেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলে লাইভ দেখাচ্ছি, আপনারা দেখেন দুই বাংলার মিলন মেলা উপলক্ষে যে অনুষ্ঠান। আপনারা দেখেন আমরা এখন দুই বাংলার মিলন মেলা অনুষ্ঠান প্রোগ্রামের যে আলোচনা সভা সেটি অনুষ্ঠিত হচ্ছে বেনাপোল চেকপোস্ট থেকে। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যশোর 85 ধানের শীষের কাণ্ডারি আলহাজ নুরুজ্জামান লিটন। আপনারা দেখেন আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে দুই বাংলার মিলন মেলা। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী শামসুর রহমান, সাবেক এমপি আলীগদরের পুত্র, মোস্তাফিজুর সেলিম ভাই যুবদলের, বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দ। দুই বাংলার মিলন মেলা উপলক্ষে আলোচনা সভা। আমাদের পক্ষ থেকে প্রোগ্রাম হলে তার ভালো, আমরা দেশের ভালো ভালো আছে। তো এখানে প্রোগ্রাম যখন হবে হয়তো বড় হয়ে যাবে, বিশেষ করে আমাদের অ্যাক্সেসটা যদি তোমাকে আমরা আপনাদের বেস্ট হিসেবে থাকবো, আমরা নিজেরা আমি সবাই জেনে যাবে যে ওই দিন ইমিগ্রেশন দিয়ে সবাই আছে বুঝতে বলে দেওয়া এটা আমরা শুরু করছিলাম 2001 সালে যখন কোথায় এই সামান তুমি আমার কথা শোনো, তুমি কেন কথা বলছো ওর সাথে? তুমি বোকা দিচ্ছি, তুমি মনে তুমি দরকার স্যার বলবা, তোমাকে আমি আমার শরীরে দেখাও, তুমি করে দিই তোমাদের বলবো তুমি সব তুমি সব একটা আমরা দুটো ইংলিশ
দুই বাংলার মিলন মেলা উপলক্ষে আলোচনা সভা আগামী 21শে ফেব্রুয়ারি ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই বাংলার অতিথিদের নিয়ে উপস্থিত আছেন সাংবাদিক একাংশ। দেখেন ভাই ভাই আজ ভাই সাংবাদিকদের একাংশ এখানে উপস্থিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার প্রিয় বড় ভাই মিলন ভাই উপস্থিত আছে। আরিফ ভাই শীতের মতো আমি সেই পুস্তকটাই দিচ্ছি, আপনি একটা আইডেন্টি কার্ড দিতে পারেন। যারা আইডেন্টি কার্ড না, আমাদের একটা তালিকাও তৈরি করতে হবে যেটা বিজিবিকে দিতে হবে। অবশ্যই কতজন ওখানে যাবে তার একটা তালিকা আমাদেরকে দিতে হবে। এটা আমরা যৌথভাবে কাজ করার চেষ্টা করি। দেখা যাক আমরা কি কাজ করি। যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, সেগুলো শেষ করা হয়েছে। অংশগ্রহণ করতে পারি আমরা ওই অনুষ্ঠানে আধা ঘন্টা 200 মানুষ তা আরামসে নিতে পারি। এমন নয় যে ওখানে কত মানুষ যাচ্ছে মানুষের আমরা লিস্ট দিয়ে দেবো। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার দায়িত্ব আগে ছেড়ে দিয়েছেন, আমি বুঝতে পারছি। আসলে আপনার রুলস কি আছে ওখানে? দুটো দেশের প্রোগ্রাম করার রুলস আছে। আপনি যে এই যে কথা বললেন ওখানে কি রুলস আছে? বাংলাদেশ গভর্নমেন্টের গেজেট আছে, দুই দেশের প্রোগ্রাম সবার সম্মতি দিতে একটা প্রোগ্রাম। আপনি দায়িত্ব কম নিতে যাচ্ছেন, অসুবিধা নেই। যেহেতু চয়েস প্রোগ্রামটা এখনো চালু আছে আমাদের, আমরা সময় নষ্ট না করি। একটা জিনিস ভালো হলো যে আমরা যে স্টার্ট করলাম, আমরা চেষ্টা করব আগামী 21 তারিখে সব পরিষেবা একটা প্রোগ্রাম যাতে আমরা করতে পারি। আপনার আমরা আবার একটা প্রোগ্রাম করলাম। আর যেহেতু আমি বললাম যে ট্রায়াল প্রোগ্রামটা যেহেতু আছে, ওরা কাজ করতেছে, ওরা যদি দিয়ে চলে আসে তো আমাদের দেশে একটু সহজ হয়। ওদের তো একটু সবকিছু একটু, যেহেতু ওদের সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে গভর্নমেন্ট থাকার অবস্থায় করবে, এটা ওদের 100% ওরা করবে, কিন্তু সমর্থনমুখী জানা করে আমার আমরা উঠি ভাই ভাই অমনি নিয়ে আসেন অমনি নিয়ে আসেন। আজকের মতন
দুই বাংলার প্রোগ্রাম শেষ। আপনারা পরবর্তী আপডেট জানতে পারবেন আসলে প্রোগ্রামটা নোম্যান্সল্যান্ডে কতটুকু শান্তিপূর্ণভাবে হবে, কিভাবে হবে, কি পরিচালনা হবে। আমরা পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সবাই লাইভ